তোমার নাম কি আপু? আমার নাম মাসাবা জাহান জামিয়া। তুমি কোন জায়গা থেকে এসেছো? আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে? হ্যাঁ। তোমার সাথে আর কে এসেছে? আমার মা বাবা এসেছে। মা বাবা এসেছে? হ্যাঁ। কি করতে আসছো এখানে তুমি? আমি খালেদা জিয়ার মাজার দেখতে এসেছি, বেগম খালেদা জিয়ার মাজার। যেদিন মারা গিয়েছিলেন সেদিন এসেছিলেন না আজকে? না, যেদিন মারা গিয়েছিল সেদিন আমি ঢাকায় ছিলাম না, আজকে দেখতে এসেছি। আচ্ছা, তুমি কি খালেদা জিয়াকে দেখেছো এর আগে কখনো? না, আমি তাকে দেখিনি। দেখোনি, মৃত্যুর পরে এসেছো তাই না? তোমার অনুভূতিটা কি এখন এখানে আসার পরে? হ্যাঁ, অনুভূতি তো ভালো, তার মাজার দেখতে পেরেছি, কিন্তু আবার খারাপও লাগছে যে সে আমাদের মাঝে এখন নেই। এখন তো তারেক জিয়া আসছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, আমার ভালো লাগতেছে। আশা করি সে আমাদের জন্য কাজ করবে, কারণ তার একটা কথা আমার ভালো লেগেছে যে আই হ্যাভ এ প্ল্যান। যেহেতু বলছে আই হ্যাভ এ প্ল্যান, মানে কোনো একটা প্ল্যান তো নিশ্চয়ই আছে। তুমি কি কিছু তাকে বলতে চাও তারেক জিয়াকে? আমার তাকে একটু দেখার ইচ্ছা আছে, এবং আমি তাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের পড়াশোনার সিস্টেমটা যাতে আরো ভালোভাবে করা হয়, এটাই আমি তার উদ্দেশ্যে বলতে চাচ্ছি। কারণ বাংলাদেশের এখন যে কারিকুলাম, আমি আশা করি যে সে আসলে আমাদের এই পড়াশোনার কারিকুলামটা নিয়ে ভাববে। তো আমি বলতে চাচ্ছি যে সে যদি আসে এবং আমাদের এই পড়াশোনা সিস্টেম বা কারিকুলামটা যদি একটু চেঞ্জ করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ বর্তমানে এই যে পড়াশোনার ধরন এবং কারিকুলামটা, এটা আমরা একটু ভুক্তভোগী। মানে যে কোচিং করাচ্ছে টিচার, এই যে কোচিং বাণিজ্য, তারপরে স্কুলে স্কুলে ভালো মতো পড়ায় না, এই ব্যাপারটা স্কুলের টিচারদের কাছে স্কুল টিচার পড়তেই হবে। এই যে কোচিং বাণিজ্যটা, এটা আমাদের খুবই এফেক্ট করে। এটা একটু বন্ধ করতে চাই।